সো ওয়েলকাম ফ্রেন্ডস, গুড মর্নিং এগেইন। এই এগেইনটা কেন বলছি তোমাদের পরে বলছি, আগে জার্নিটা শুরু করি। আজকে বেরহামপুরে আমাদের ফার্স্ট ডে। আজকে প্রথম দিনেই আমরা যাচ্ছি তারাতারিণী টেম্পল এবং বেলার দিকে গোপালপুর সি বিচ। সেখানে বিচ ফেস্টিভ্যাল চলছে এবং সেই কারণেই আমরা বেরহামপুরে স্টে করে গেলাম। শুরু করে দিলাম আজকের জার্নি। এখন সময় ঘড়িতে 8টার আশেপাশে। বেরোতে একটু দেরি হয়ে গেল, কারণ সকাল সকাল হোটেল এবং রুমের যে ছোট্ট একটা ভিডিও বানিয়েছি সেটার জন্য খানিকটা সময় চলে গেল, যেটা তোমাদের রাইডের মাঝখানে কোনো এক সময় দেখিয়ে দেবো। সকালে লজ থেকে চা খেয়েই বেরিয়েছি আমরা, টিফিন করিনি অবশ্য। তারাতারিণী টেম্পলে পৌঁছেই টিফিনটা করব। এই বেরহামপুর থেকে তারাতারিণী টেম্পল খুব একটা ডিস্টেন্স নয়, 28 থেকে 30 কিলোমিটার মতন জার্নি। বন্ধুরা, সামনে একটা বোর্ড দেখতে পাচ্ছি, এই জায়গাটা একটু দাঁড়ানো যাক। সামনে একটা ওভারব্রিজও রয়েছে, তো বোর্ডে লেখা আছে সোজা ওভারব্রিজ দিয়ে গোপালপুর চলে যাচ্ছে রাস্তা, আর বাদিকে চলে যাচ্ছে ন্যাশনাল হাইওয়ের দিকে। আমরা ন্যাশনাল হাইওয়ের দিকেই যাব, কারণ ওদিকেই তারাতারিণী টেম্পল দেখাচ্ছে গুগল ম্যাপে। চলো এগোনো যাক তারাতারিণী টেম্পলের দিকে। তো যে ওভারব্রিজটার কথা বলছিলাম, এটাই সেই ওভারব্রিজ। উঠে গেছে ওপর দিকে, সোজা গোপালপুর চলে গেছে। 20 কিলোমিটার মতন ডিস্টেন্স সম্ভবত। শহরের এই দিকটা অনেকটা হাইওয়ের মতন। বন্ধুরা, ভিডিওতে দেখেছি এই তারাতারিণী টেম্পল একটি পাহাড়ের ওপরে রয়েছে, ঠিক যেমন আমরা পুরীতে পেয়েছিলাম বিশ্বনাথ হিলসের ওপর বিশ্বনাথ টেম্পল। সেখানে অবশ্য হেঁটে উঠতে হয়, আর এখানে বাস বা রোপওয়ে বিভিন্ন সার্ভিস আছে। যদি তোমরা কেউ না দেখে থাকো সেই ভিডিওটা, আমি ওপরে আই বাটনের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও। ক্রস করছি ট্রেন লাইন, সম্ভবত এই লাইনটাই গেছে ভাইজ্যাগের দিকে। এখানে কিছু দোকানপাট রয়েছে, টিফিনটা এখানে সেরে নিলে ভালো হতো। সীতামা বলছে এখন দাঁড়াবার দরকার নেই, এগিয়ে চলো। আমরা হাইওয়ে টাচ করতে যাচ্ছি। থ্যাংক ইউ ভিজিট এগেইন, তার মানে এটা বেরহামপুরের এক্সিট। আমরা এখন চলেছি ন্যাশনাল হাইওয়ে দিয়ে, সোজা কলকাতার দিকে গেছে রাস্তা, আর ব্যাকে ভাইজ্যাগের দিকে। 100 মিটার মতন আসতেই পড়লো টার্ন, বাদিকে ঢুকে গেলাম আমরা তারাতারিণী টেম্পলের রাস্তায়। এখান থেকে টেম্পল আর বড় জোর 18 কিলোমিটার মতন হবে। এই লাইনটাই ক্রস করেছিলাম একটু আগে, আবার সেই লাইনটাই ক্রস করলাম। প্রচুর পাথর পড়ে রয়েছে রাস্তার এই জায়গায়। বন্ধুরা, এই তারাতারিণী টেম্পলের ব্যাপারটা তোমাদেরকে একটু বলি। ওড়িশার গঞ্জাম জেলার পুরুষোত্তমপুরের কাছে ঋষিকুল্যা নদীর পাশেই কুমারী পর্বতের ওপরে রয়েছে এই তারাতারিণী টেম্পল। এই মন্দিরে যাওয়ার জন্য রয়েছে প্রায় 900 থেকে 1000 খানেক সিঁড়ি এবং বাস সার্ভিস এবং রোপওয়ে সার্ভিস। চলো বন্ধুরা, দেখতে থাকো তোমরা ভিডিওটা আমাদের সঙ্গে। বন্ধুরা, আমরা চলে এসেছি একটা মোড়ের কাছে। এখানে বাদিকে চলে গেছে ডি পাতাপুরের দিকে, আর সোজা রাস্তা গেছে পুরুষোত্তমপুরের দিকে। আমরা সোজা রাস্তাতেই যাব। বন্ধুরা, অনেকক্ষণ পর পাহাড়ের দেখা পাওয়া গেছে। জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, সম্ভবত ওইটাই কুমারী পাহাড়, এবং ওর ওপরেই আছে তারাতারিণী টেম্পল। আমরা এসে গেছি তারাতারিণী মোড়ে, বাজার এলাকায়। এখান থেকে রাইট নিতে হবে। ডান দিকে ঘুরে গেলাম, ওরে বাস, কি সুন্দর গেট! এটাই তারাতারিণী টেম্পলের গেট। সামনে দেখা যাচ্ছে এখন পাহাড়। বন্ধুরা, এই যে রোডটা, এই রোডের পাশ দিয়েই এই হিলটা গেছে। এই হিলটা সোজা দেখা যাচ্ছে, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না। ওই হিলের ওপরে যে টেম্পল আছে, ওটাই তারাতারিণী টেম্পল। আমাদের আজকে ডেস্টিনেশন, ফার্স্ট ডেস্টিনেশন। তো চলো আমরা এগোই। সামনে রাস্তার বোধহয় কাজ হচ্ছে, ডাইভারশন আছে। বেরহামপুর থেকে তারাতারিণী টেম্পল আসার রাস্তাটা টোটালটাই ভালোই ছিল, আগাগোড়া কোনো ডিস্টারবেন্স নেই। এই জায়গাটায় একটুখানি কাজ হচ্ছে বলে একটু ডাইভার্ট করা আছে, বাকি রাস্তা খুবই ভালো। বাদিকে রোপওয়ের গেট দেখা যাচ্ছে। বন্ধুরা, যারা রোপওয়েতে যেতে চাও তারা এই রাস্তা দিয়ে চলে যাবে। আমরা সোজাই যাব, কারণ আমরা ঠিক করেছি তারাতারিণী টেম্পল আমরা বাসেই উঠব। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি তারাতারিণী টেম্পলের নিচে। সোজা গেট দেখা যাচ্ছে, প্রচুর বাইক স্কুটি সমস্ত রয়েছে পার্ক করা। আপাতত দাঁড়াই একটু, তারপর কোথায় রাখা যায় বাইকটা দেখছি। আমার মনে হয় ডালার দোকানের সামনে রাখাই ভালো। বন্ধুরা, এইটা হচ্ছে তারাতারিণী টেম্পলের সামনে নিচের যে অংশটা, প্রচুর দোকানপাট, অজস্র দোকানপাট চারিদিকে। এখান থেকে বাস সার্ভিস আছে পাহাড়ের ওপরে নিয়ে যাওয়ার জন্য, এছাড়া রোপওয়ের ব্যবস্থাও আছে। আমরা এখানে বাইকটা পার্ক করে দোকানের সামনে, সীতামা দাঁড়িয়ে রয়েছে ও ডালা নিয়ে। এই দোকান থেকে ডালা কিনে এবার আমরা এগিয়ে যাব তারাতারিণী টেম্পলের ওপর। ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়,
ওই পাহাড়ের ওপরে হচ্ছে তারাতারিণী টেম্পল। খুব সুন্দর সূর্যের আলোটা পড়ছে, গায়ে একটু মেঘও করে আছে। চলো বাসে ওঠা যাক। বসে যাও। কতদিন পর বাসে উঠছি বন্ধুরা। বাস মোটামুটি ভর্তি হয়ে গেছে, বাস চালু হয়ে গেছে এবং সোজা উঠছে। আমরা এসে গেছি তারাতারিণী টেম্পলে। এই অবধি বাস এসে দাঁড়াবে, এরপরে আমরা হেঁটে উঠবো বা ঘুরবো। এটাই তারাতারিণী টেম্পল। নেমে দেখাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো ব্যাপারটা। আমরা এখন এসে পৌঁছেছি তারাতারিণী টেম্পলের সামনে। বাসে করে এলাম, কিন্তু কোনো টিকিট কিছুই কাটলাম না। হ্যাঁ, টিকিট কেউ চাইলেও না, জানি না পরে এর কোনো সিস্টেম আছে কি না। তো চলো এখন আমরা মন্দিরের ভেতরে যাই। এখানে একজনকে জিজ্ঞেস করলাম, সে বলল যে টেম্পলের নিচ থেকেই নাকি টিকিট কেটে উঠতে হয়। তো আমাকে তো টিকিটের কথা জিজ্ঞেসও করলো না আর বললোও না। আমরা দিব্যি টুংটুং করে চলে এলাম উপরে। তারাতারিণী টেম্পলের মন্দিরের পাহাড়ের উপরে এসে এই জায়গাটা তোমাদের দেখাচ্ছি। নতুন করে এখানে সমস্ত মন্দিরগুলো তৈরি হচ্ছে। এখানে সমস্ত আগোছালো হয়ে জিনিসগুলো পড়ে আছে। আর মূল টেম্পল রয়েছে বাদিকে, সীতামা দাঁড়িয়ে রয়েছে প্লাস্টিক হাতে, ডালির প্লাস্টিক। এবং এই হচ্ছে টেম্পল। খুব সুন্দর পাহাড়ের উপরে এত সুন্দর টেম্পল, পাথরের তৈরি। আমরা এখন যাব তারাতারিণী টেম্পলের ভেতর দিকে। এদিকে গেট, অজস্র লোক। চলো আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি তারাতারিণী টেম্পলের ভেতর দিকে। পুজোর সামগ্রী নিচ থেকেই নিয়ে এসেছি আমরা। 150 টাকা ওই ডালার চার্জ। বাবা, দূরে একটা জায়গা দেখা যাচ্ছে চাতাল মতন, সেখান থেকে সম্ভবত ফটো তোলার জন্য কোনো জায়গা। এখানে কিভাবে কি পুজো দেয় সেগুলো আমরাও দেবো, তোমাদেরকেও দেখাবো। তো বন্ধুরা, এটা হচ্ছে তারাতারিণী টেম্পলের শু স্ট্যান্ড। আর এদিকে মূল মন্দিরের এন্ট্রান্স। আমরা এখানে জুতোটা ছেড়ে রেখে তারপর মন্দিরে প্রবেশ করব। মোজাটা আর খুললাম না, কারণ চারিদিকে এত অজস্র ধুলো, মোজা খুললে আর দেখতে হবে না, পায়ের অবস্থা খারাপ। দাঁড়াও, হাত দিও না, দরকার হয় আমি দিয়ে দিচ্ছি। এখানকার লোক জুতোটা রেখে দিল। কুপন তো জরুর দেঙ্গে। কুপন দিয়ে দিল আমাদের। দাদা, আমাদের জুতোর উপর রেখো, নাহলে খালি পায়ে বাড়ি ফিরতে হবে। বন্ধুরা, আমরা শু স্ট্যান্ডে জুতো রেখে আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি, মা তারাতারিণী টেম্পল। বন্ধুরা, এই যে রাস্তাটা নিচের দিকে গেছে, এই রাস্তাটা হচ্ছে অ্যাকচুয়ালি সিঁড়ি। এই মন্দিরের ওপর ওঠার জন্য 950 সিঁড়ি পার হয়ে ওপরে আসতে হয় এবং সেটা খুব সাংঘাতিক টাফ। চলো আমরা এখন কোকোনাট পুজো দেবো। এখানে সমস্ত পুরোহিতরা বসে আছেন। কলকাতা সমস্ত ঠাকুর বসে রয়েছেন, এখানে পুজো দিচ্ছেন। আমরাও দেবো পুজো। বন্ধুরা, এই ব্যাগের মধ্যে সমস্ত পুজোর সামগ্রী রয়েছে। এখান থেকেও ধূপকাঠি এবং প্রদীপ এখানে জ্বালাবে। তারপর আমরা কোকোনাট এখানে ভেঙে পুজো দিয়ে তারপর যাব তারাতারিণী টেম্পলের দিকে। সীতামা প্রদীপ জ্বালিয়ে নিয়েছে। প্রদীপের দেখিয়ে প্রদীপগুলো এখনও ওখানে রেখে দেবে, সামনে রেখে দাও। চলো, হয়ে গেল। এবার ধূপকাঠি, এবার ধূপ জ্বালানো হচ্ছে। অত বড় জ্বলছে, ওপরে ধরো না। ধূপ জ্বালিয়ে নিয়েছে, এবার ধূপ দেখানোর পর্ব।
ধূপ ঠাকুরের উদ্দেশ্যে দেখিয়ে এবার ধূপ আবার ওখানে লাগিয়ে দেওয়া হবে। বাস বাস, ঠিক আছে। বাদিকে উনি ফাঁকা আছে, বাদিকে যাও। মূল মন্দির বন্ধ থাকার জন্য, মূল মন্দির দুটোই খুলবে, বন্ধ থাকার জন্যই আমরা এখন এই মন্দিরে পুজো দিচ্ছি। এখানে নারকেল ফাটিয়ে পুজো দেওয়া হয়। না করো পুজোটা দেওয়া হয়ে গেছে। মূল মন্দিরের দিকে আমরা এখন এগিয়ে যাচ্ছি, ঢুকবো মূল মন্দিরের ভেতরে। তবে মূল মন্দির 2টোর সময় খুলবে। মন্দিরটা বাইরে থেকেই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মূল মন্দির। চলো 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 চলো, আমরা ঢুকছি মূল মন্দিরের ভেতর দিকটাতে। তবে বিগ্রহের জায়গাটা এখন বন্ধ। এটা হচ্ছে মূল মন্দির, তারাতারিণী টেম্পল। আর সামনে লাইন রয়েছে, এই লাইন 2টোর সময় মন্দির ওপেন হবে, তখন ঢুকবে লোক। তারাতারিণী টেম্পলে ভোগের যে বিশাল আয়োজন, এখানে সব ভোগ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে লাইনে। এবার ভোগ দেওয়া শুরু হবে। পোলাও, ডাল, সবজি, পায়েস, প্রচুর ভোগ। এবং এখানে এনারা আছেন সমস্ত ভোগদান ব্যবস্থা সামলাবার জন্য। প্রচুর এখানে লাইন রয়েছে তারাতারিণী টেম্পলে ভোগ নেওয়ার লাইন। আর বাদিকের লাইনটা হচ্ছে মূল মন্দিরের প্রবেশের লাইন। বন্ধুরা, এই তারাতারিণী টেম্পলের গায়ে পাথরে খোদাই করা অপূর্ব সমস্ত মূর্তি রয়েছে। এদিকেও আরেকটি মন্দির রয়েছে, এর ভেতরেও বিগ্রহ রয়েছে। আমরা চলে এসেছি মন্দিরের পেছন দিকে। এদিকেও 2-3টে মন্দির রয়েছে, ওপরে পতাকা উঠছে পুরীর মন্দিরে যেরকম ওড়ে। এই জায়গাটাতে প্রচুর হনুমান বাঁদর রয়েছে। যারা আসবে তারা জিনিসপত্র এদের থেকে সাবধান। এই তারাতারিণী টেম্পল যে জায়গাটায় রয়েছে পাহাড়ের চূড়ায়, সেই পাহাড়ের ওপর থেকে নিচের ভিউটা তোমাদের দেখাই। অনেক নিচে, আর এই তারাতারিণী টেম্পল অনেক ওপরে। এখন এখানে বাসের সার্ভিস আছে, রোপওয়ে সার্ভিস আছে, সব রকম সুযোগ সুবিধা আছে। এখানে সমস্ত কাপড় বাঁধছে গাছে, মানত করছে। এবং এদিকে একটা জায়গা আছে, সেখানটা আমরা এবার যাবো ফটো তোলার জন্য। আরে সীতামা এই হনুমানটাকে কলা দিয়েছে। হনুমানটা ঠিক আছে, হ্যাঁ, কলাটা খাচ্ছে, খেতে খেতে ওর কাজে চলে গেল। ওই দূরে বসে খাচ্ছে। এখানে 2টো জুতো রাখার চার্জ হচ্ছে 6 টাকা। কাগজ রাখেনি ওর মধ্যে তখন লোকটা। বন্ধুরা, এই যে নিচের যে ল্যান্ডস্কেপ ভিউটা, সেটা তোমরা দেখো। মন্দির যে পাহাড়ের ওপর, তার পাশ দিয়েই বয়ে যাচ্ছে ঋষিকুল্লা রিভার। দেখতে পাচ্ছ তোমরা দূরের ভিউটা, অপূর্ব। কত নিচ দিয়ে যাচ্ছে গাড়িগুলো। এইটাই হচ্ছে এখানকার রোপওয়ে, একটা নামছে একটা উঠছে।
ছিল তারাতারিণী টেম্পলের বাইরের ল্যান্ডস্কেপ। তো বন্ধুরা, আমরা তারাতারিণী টেম্পলে পুজো দিয়ে বাসে করে নামছি। বাস পুরো প্যাকড। বাস আমিও দাঁড়িয়ে যাচ্ছি। ভালো লাগছে বাসে করে। বাসের জানলা দিয়ে যে বাইরের সিনারি দেখা যাচ্ছে, এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে পাহাড়ের বাঘ ঘুরে ঘুরে বাস নিচের দিকে নামছে। নিচে আমাদের বাইক পার্ক করা আছে। আর একটা বাস উঠে আসছে ওপরে। এই বাসটা ওপরের দিকে যাচ্ছে আর আমরা নিচের দিকে যাচ্ছি। বন্ধুরা, আলটিমেটলি আমরা তারাতারিণী টেম্পলে পুজো দিয়ে আমরা এই বাসে করে পাহাড় থেকে নামলাম, মন্দির থেকে আর কি। এবার নিচে গিয়ে কিছু টিফিন করবো। সকাল থেকে এখনো ব্রেকফাস্ট হয়নি, খালি পেটে পুজো। এখন আমরা নিচে পার্ক করে রাখা আমাদের বাইকের দিকে যাচ্ছি। চলো। এখানে পুজো দিতে ভীষণ ভালো লাগে। সামনে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টার থেকে যাতায়াতের টিকিট কেটে নেবে 30 টাকা করে পার হেড। এখানে অ্যাকচুয়ালি বাসে হোক বা রোপওয়ে হোক নিচ থেকেই টিকিট কেটে নিতে হয় এবং সেটাতেই আবার ফিরতে হয়। কারণ তুমি যদি রোপওয়ে চড়ো তাহলে রোপওয়ের টিকিট নিচ থেকেই কেটে উঠতে হবে। যদি ওপর থেকে তুমি টিকিট কেটে রোপওয়েতে নামবে শুধু, সেটা হবে না। বাসেও যেতে পারো, বাসেও ভালো সস্তায় এবং মানে 2 থেকে 3 মিনিট লাগে বড় জোর, একদম কম ডিস্টেন্স। রোপওয়ের ভিউয়ের থেকে বাসের ভিউ আমার মনে হয় ভালো হবে। হ্যাঁ, রোপওয়েতে 4 জন করে নেয় আর বাসে তো প্রচুর লোক আসে। খুব কম, আর বাসে তুমি দাঁড়িয়েও চলে আসতে পারো। বাসে দাঁড়িয়েও ওঠা যায় বা নামা যায়, কোনো সমস্যাই নেই। ঠিক আছে, চলো তাড়াতাড়ি টেম্পল পর্ব আজকে এই অবধি। আমরা ফিরে এসেছি আমাদের সেই ডালার দোকানে এবং নিচে আমাদের বাইক পার্ক করে রাখা। এবার বাইক নিয়ে আমরা আবার বেরিয়ে যাব। এখানে অসংখ্য ডালার দোকান রয়েছে, তোমরা আসলে যে কোনো জায়গা থেকেই তোমরা পুজো দিতে পারো। বন্ধুরা, তারাতারিণী টেম্পল দেখা আমাদের হয়ে গেল। অনেকক্ষণ সময় লেগে গেল কারণ মন্দির খোলার জন্য শ্রীতমা অপেক্ষা করলো। তো চলো এখন আমরা বেরিয়ে কিছু খাবো, তারপর গোপালপুরের উদ্দেশ্যে রওনা দেবো। সকাল থেকে কোনো ব্রেকফাস্টও হয়নি আর এখনও তো লাঞ্চ করা হয়নি। সামনে তারাতারিণী চকে পৌঁছে কোথাও লাঞ্চটা করে নিতে হবে। বন্ধুরা, তারাতারিণী টেম্পল থেকে গোপালপুরের ডিস্টেন্স 34 কিলোমিটার অ্যাজ পার গুগল ম্যাপ। এখানে রাস্তাটা একটু ভাঙাচোরা রয়েছে, যাই হোক খানিকটা অফরোডিং হলো। তো সামনেই আসছে তারাতারিণী চক, সেখানে পৌঁছে একটু লাঞ্চটা করে নিয়ে আর লাঞ্চ করার পরে আমরা একটু সময় রেস্ট নেব। সেই সময় তোমাদের সকালে তোলা ভিডিওটা একটু দেখিয়ে দেবো, তোমরা প্লিজ দেখো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করে দিও যাতে অন্যরা দেখার সুযোগ পায়। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি না করা থাকে। আমরা পৌঁছে গেছি তারাতারিণী চকে। এবার একটা হোটেল দেখে লাঞ্চটা সারতে হবে। ডান দিকের হোটেলটাতেই ঢোকা যাক। তো বন্ধুরা, আমরা তারাতারিণী টেম্পল দেখে ফেরবার সময় একটা বেশ ভালো হোটেলে দুপুরবেলার লাঞ্চটা নিলাম। হরি মির্চ আমরা ভেজ থালি অর্ডার করেছি, আমাদের খাবার এসে গেছে। বেশ বড় থালি, তোমরা দেখতেই পাচ্ছ। বেশ ভালো অ্যারেঞ্জমেন্ট। খাবারের কোয়ালিটি মোটামুটি আশা করা যায় ভালোই হবে। খাবারের কোয়ালিটি কেমন বলো? ভালো, ঠিক আছে। এবার তাহলে খেয়ে নেওয়া যাক। अच्छा अच्छा, ठीक है। रूम का चार्ज कितना है? 1000 से 1400 रुपये तक। 1000 से 1400। 1000 से 1400। अच्छा, थोड़ा घुमा दीजिए। হ্যাঁ ও भी लेंगे। এখন তোমরা দেখো এখানকার যে বসে খাওয়ার জায়গাটা অনেকটা বড় এরিয়া। কোনার দিকে আছে হাত ধোয়ার জায়গা আর পেছনে কিচেন, আর এদিকটা একটা দোকান টাইপের। এখানেও সমস্ত বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়, মিষ্টি জাতীয় জিনিস আছে, এছাড়াও আছে বিভিন্ন রকম স্ন্যাক্সের জিনিসও, কাজু, চকলেটস। আমরা চলে এলাম এই হোটেলটার বাইরে। এটা হচ্ছে হোটেলের গেট আর এই হচ্ছে হোটেলের নাম, হোটেল মল্লিকা। আমাদের গাড়ি এখানে রাখা আছে সামনে। এই হোটেল মল্লিকা থেকে 2 পা হেঁটে গেলে পরেই ডান দিকে যে রাস্তা গেছে ওইটাই হচ্ছে তারাতারিণী টেম্পল যাওয়ার রাস্তা। এই জায়গাটার নাম হচ্ছে তারাতারিণী চক। তো বন্ধুরা, আমরা এখানে 10 মিনিট রেস্ট নিয়ে তারপর বেরোবো গোপালপুরের উদ্দেশ্যে। ততক্ষণ তোমাদের
সকালের ভিডিওটা একটু দেখিয়ে দিই, তোমরা দেখো। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম বেরহামপুর। লাস্ট এপিসোডে তোমরা দেখেছো আমরা ভুবনেশ্বরী লজিং হাউসে এসে স্টে করেছিলাম। সেই লজিং হাউসের ডিটেলসটা তোমাদের এখন দেখাবো। এটা পার্কিংয়ের জায়গা, বাইক সমস্ত এখানেই পার্ক করা থাকে। আর এই যে শাটার তোমরা দেখছো, এটা রাত্রির 11টার পর বন্ধ হয়ে যায়। এটাই ভুবনেশ্বরী লজিং হাউস। আমরা এখন ভেতরে চলে এসেছি কাউন্টারের সামনে। আমরা বেরহামপুরে এসে ভুবনেশ্বরী लॉजिंग हाउस रही एखानका रेट खूब कम, पर रूम 400 टाका। फ्रेंड्स, मैं यहाँ का मैनेजर साहब से बात कर लेता हूँ। आपका नाम सर? हमारा नाम दुर्गा प्रसाद पटनायक। नमस्कार। नमस्कार। इधर के बारे में कुछ बताइए, ये भुवनेश्वरी लॉज के बारे में। भुवनेश्वरी लॉज, हाँ, अगर यहाँ पर कोई आना चाहते हैं। हमारा 3 होटल है। अच्छा। भुवनेश्वर क्लासिक, अच्छा, भुवनेश्वर पैलेस, अच्छा, भुवनेश्वर लॉजिंग हाउस। अच्छा, यहाँ का रेट ही सबसे कम है शायद। रेट कम है हमारा 400 रुपीज़ है। अच्छा, ये सीजन में या ऑफ सीजन में कम? कोई ज़्यादा कम नहीं है, कम नहीं है, एक ही रेट है। यहाँ का रेट एक ही है। डबल बेड हाँ, 400। सब डबल बेड ही है। हाँ, डबल बेड। अच्छा, कितने रूम्स है? 27 रूम्स। 27 रूम्स है इस भुवनेश्वरी लॉजिंग हाउस में। और हर एक रूम का चार्जेस है 400 रुपीज़। सीजन हो या ऑफ सीजन हो, अगर खाली है तो मिल जाएगा। तो यहाँ के स्टेशन कितना 2 किलोमीटर। 2 किलोमीटर। अच्छा, तो बेरहामपुर स्टेशन से 2 किलोमीटर के अंदर ही है ये लॉजिंग हाउस। वो भी एक फैसिलिटी है। ठीक है, थैंक यू सर। তো বন্ধুরা চলো তোমাদের ছোট্ট করে দেখিয়ে দিই রুমটা। সিঁড়ি দিয়ে আমি এখন উঠছি। এটা ফার্স্ট ফ্লোর, 3 তলার। বারান্দাটাও একই রকমই বড়। আমরা উঠে এসেছি আমাদের ফ্লোরে। এটাই আমাদের রুম 207। চলো রুমের ভেতরটা একটু দেখিয়ে দিই তোমাদের। বন্ধুরা, রুমের ভেতরটা তোমাদের দেখাই। স্যাডেল ব্যাগ দুটো, ট্যাঙ্ক ব্যাগ, টপ বক্স এবং হেলমেট, ক্যামেরা লাগানোই আছে। ঘরের এমনি কন্ডিশন বেশ ভালোই। টিউব, নাইট ল্যাম্প, ফ্যান, ওদিকে টয়লেট, আর এলইডি টিভি লাগানো আছে, সেট টপ বক্স এবং দুটো তাগড়া বেড আছে। বিছনা পরিষ্কার একদম, দুটো বালিশ দেওয়া আছে। 400 টাকাতে বেরহামপুরের মতন একটা জায়গাতে পিক সিজনে রুম পাওয়া দুর্লভ ব্যাপার। এই হোটেলটার রিভিউ এই কারণেই আমি করব, যারা রাইডার আছে, সিঙ্গেল পার্সন আসে বা দুজন আসে, তাদের পক্ষে 400 টাকায় রুম পেলে বিরাট উপকার হয়, খুব কাজে লাগবে। এটা মনে করি আমি এই রিভিউটা সেই জন্য করছি। বাথরুমে দেখাবার মতন কিছু নেই, তাও দেখিয়ে দিই একটু। ছোট্ট বাথরুম, কোমোড, বেসিন সবই আছে, প্রয়োজনীয় জিনিসপত্র, বালতি এবং অফুরন্ত জল। রুম ট্যুর এইটুকুই, এরপর রাইডে দেখা হচ্ছে। ওয়েলকাম ফ্রেন্ডস, তাড়াতাড়ি চকের মল্লিকা হোটেলে দুপুরের লাঞ্চ সেরে রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি। এখন ডেস্টিনেশন গোপালপুর। তাড়াতাড়ি চক থেকে 26 কিলোমিটার ডিস্টেন্স গোপালপুর সি বিচ। বন্ধুরা, সকালের যে ভিডিওটা তোমরা দেখলে সেটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই রাস্তার ভিডিওতে আর বিশেষ কিছু দেখাবার নেই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে গোপালপুর সি বিচে গিয়ে। এই জায়গাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এটা হলো পারালাম মহারাজা ইঞ্জিনিয়ারিং কলেজ। গোপালপুরে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো রাইড উইথ সুবীরের গোপালপুর রাইড। বন্ধুরা, গোপালপুরের অবস্থা এখন সাংঘাতিক। বিচ ফেস্টিভ্যাল চলছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। দূরে সারি 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 বাইক, স্কুটি সমস্ত কিছু। আর এখন সানসেটের টাইম, তাই পরন্ত বিকেল, লক্ষ লক্ষ বাইক, স্কুটার। একটা পার্ট এদিকে আর একটা পার্ট এদিক দিয়ে এসে এখানে আমাদের হিমুং পার্ক করা রয়েছে এবং এদিকে গাড়ির সারি। আর এই রাস্তা দিয়ে গিয়ে বাদিক ঘুরে, বাদিকেও একটা বড় গ্রাউন্ড আছে, সেটাও পুরো ভর্তি প্যাকটা বাইকে। আর এইখান থেকে সোজা আমরা এগিয়ে যাব ওই বিচ ধরে, ওই দিকে বিচ। তো চলো যাওয়া যাক। গোপালপুরে আমরা এই প্রথমবার এসেছি, তাই এখান থেকে একটা কি বলে এটাকে তাও তো জানি না, এখান থেকে লোক উপরে উঠছে, তারপর ঝুলে ঝুলে এই রোপ ওয়ে দিয়ে ওই দিকটা চলে যাচ্ছে। এদিকে পোল করা আছে, এটা কোনো অ্যাডভেঞ্চার স্পোর্টস হবে। এখান থেকে ঢুকে এইভাবে রাস্তা গেছে, এখান থেকে একটা ওভারব্রিজের মতন, এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে আমাদের যেতে হবে এখন বিচে, কারণ আমরা সাধারণ পাবলিক। ভিআইপিরা অবশ্য গাড়ি নিয়ে যেতে পারছে, কোনো অসুবিধা নেই। চলো দেখতে থাকো।
সানসেট হয়ে আসছে, খুব সুন্দর এখানকার সিনারি এখন দেখতে লাগছে। সানসেট হচ্ছে এবং আমরা এগিয়ে চলেছি। এদিক দিয়ে দূরে দেখা যাচ্ছে সমুদ্র, ওই দূরে সমুদ্র, আর আমরা এগিয়ে চলেছি বিচের দিকে। এই রাস্তা ধরে অগণিত লোক যাচ্ছে বিচের দিকে। শ্রীতমার সামনে রয়েছে, ও হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছে। এদিকে সূর্য ডোবার পালা, সূর্য ডুবছে আর আমরা বিচের দিকে যাচ্ছি। এখন এখানে চলবে বিচ ফেস্টিভ্যাল। বিচ ফেস্টিভ্যাল কালকে লাস্ট ডেট। যদি আমরা থাকি বেরামপুরে, তাহলে গোপালপুরে পরে একবার আসবো, তখন শান্তি মতন দেখাবো। তো এখন আজকে যা যেটুকু দেখাতে পারবো সেটা তোমরা দেখবে, আমরাও দেখবো, তোমাদেরও দেখাবো। চলো, আমরা কোথায় দেখো কুটকি নিচে, আমরা হেঁটে এগিয়ে যাচ্ছি বিচের দিকে। সঙ্গে থাকো, দেখতে থাকো। রাইড উইথ সুবীরে গোপালপুর ব্লগ। প্রচুর ফুলের দোকান সাজানো রয়েছে আর প্রচুর জিনিসপত্র রয়েছে, মুখোশ। বাবা, এটা কি সীতামা? সাংঘাতিক সীতামা, রুদ্রমূর্তি। পতু দেখলে চমকে যাবে। গোপালপুরে যে বিচ ফেস্টিভ্যাল, তাতে আমাদের এখানে বইমেলাও ফেল পড়ে যাবে। কাতারে কাতারে লোক চারিদিকে, ভিড়ে ভিড়াক্কার। আমরা এখন যাব সমুদ্রের দিকে। পিছন দিকটায় ভীষণ ভিড়, সাংঘাতিক অবস্থা। চারিদিকে শুধু লোকের মাথা, মাথার উপরে মাথা, পুরো এটাই বলে বিচ ফেস্টিভ্যাল। দেখো অবস্থা। এদিকে হচ্ছে স্টেজ। সাংঘাতিক নাচ গান হচ্ছে। গানের ভাষা যদিও বুঝতে পারছি না, কিন্তু আক্রমণাত্মক মেজাজে নাচ হচ্ছে, মানে সাংঘাতিক ঝিঙ্কু নাচ হচ্ছে পুরো একদম। প্রথমে হয়তো ভাবছিলাম আমরা যে আমরা বেরামপুরে থেকে ভুল করলাম, কিন্তু এখন দেখছি বেরামপুরে থেকেই আমরা ঠিক করেছি। চলো এবার একটু সমুদ্রের দিকে যাওয়া যাক। বিচ ফেস্টিভ্যালকে পিছনে রেখে আমরা এখানে একটা গলির মতন পেয়েছি। এখানে দুনিয়ার নৌকো ফৌকো সমস্ত রাখা। এই জায়গাটার ভেতর দিয়ে আমরা কোনো ক্রমে পাস করছি। উঁচু হলেই মাথা ঢুকে যাবে। এই পেছন দিক থেকে বেরিয়ে সামনে এসেই আমরা পেলাম সমুদ্র। এখানে প্রচুর নৌকো রয়েছে। আমরা বেরিয়ে এসেছি বিচে, সি বিচে, গোপালপুর সি বিচ। একটা লোক। সানসেটের টাইম, সূর্যাস্ত হচ্ছে, তবে সূর্যাস্ত সমুদ্রের দিক থেকে হচ্ছে না, সূর্যাস্ত হচ্ছে পেছন দিকে। আমরা দেখে নিই একটু এখান থেকে সূর্যাস্তটা। দূরে দেখা যাচ্ছে সূর্যাস্ত, সুন্দর লোকের সমাগম, এবং পেছনে বিচের ওপরে চলছে বিচ ফেস্টিভ্যাল। আমরা যে সময়টায় সমুদ্রে এসেছি সেই টাইমে সমুদ্রের ধারে প্রচুর লোক সমাগম। এদিকে বিচের ওপর বেশ কিছু নৌকো রাখা রয়েছে। ওই পিছনের যে শামিয়ানা খাটানো হয়েছে তার ভেতরেই হচ্ছে বিচ ফেস্টিভ্যাল। বন্ধুরা, এই হলো গোপালপুর সি বিচ। আমরা আজকে বেরামপুর থেকে তারাতারিণী টেম্পল কভার করে এসেছি। দুপুরবেলা লাঞ্চ করে বিকেলে চলে এসেছি আমরা গোপালপুর সি বিচে। দেখতে থাকো তোমরা আমাদের সাথে গোপালপুর ব্লগ। আমরা গোপালপুরে এরপরেও আবার একদিন আসবো, কারণ আমরা এখানে 3-4 দিন থাকবো এবং চেষ্টা করবো যতদূর সম্ভব এই জায়গাটাকে ঘুরে দেখার এবং তোমাদেরকেও দেখাবার। সমুদ্রে যথেষ্টই এখন ঢেউ রয়েছে, যদিও এটা ভাটার টাইম, এবং এই ভাটার টাইমে সীতামা এখানে সেলফি নিচ্ছে উইথ সি। মুখ চোখগুলো পুরো কেরালিয়ানদের মতন হয়ে গেছে, তাতেই বাকি। ফাঁকা সময় বলতে এই 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 টাইমটা বাদ দিয়ে, এই টাইমটায় কোনো সময়ই গোপালপুর ফাঁকা থাকে না। একটু সমুদ্রের দিকে এগিয়ে যাওয়া যাক বন্ধুরা। এই হলো গোপালপুর সি বিচ।
আমি একদম সমুদ্রের সামনে নেমে এসেছি, ঢেউ যখন তখনই আসবে। সমুদ্রের জল চলে এসছে আমার পায়ের কাছাকাছি অবধি, জুতোর নিচে জল। সূর্যাস্তের পর একটা গোলাপি আভা থাকে, সেই গোলাপি আভাটা বিচের উপর দেখা যাচ্ছে এবং সারি সারি লোক দাঁড়িয়ে আছে। বন্ধুরা, আজ আর বিশেষ কিছু দেখাবার নেই তোমাদের। নেক্সট যেদিন আসবো সেদিনকে তোমাদের আরও বেশ কিছু জিনিস দেখাবো। আজকে তোলা বিশেষ কিছু মুহূর্তের ছবি তোমাদের দেখাই। বন্ধুরা, গোপালপুরের ভিডিওটা আজ এখানেই শেষ করছি। এখন যাব বাইকের ওখানে, তারপর বাইকটা নিয়ে বেরিয়ে যাব বেরামপুর। চলো দেখতে থাকো। বন্ধুরা, বিচ ফেস্টিভ্যাল দেখা শেষ করে সামান্য কিছু স্ন্যাক্স খেয়ে ওখান থেকে বেরিয়ে তারপর যে চরম অভিজ্ঞতার সম্মুখীন হলাম সে আর বলার নয়। অ্যাকশন ক্যামেরাটা অফ ছিল নেহাত, নাহলে তোমাদের দেখাতে পারতাম। ঝোপ জঙ্গল খাল বিল সব কিছুর মধ্যে দিয়ে বাইক চালিয়ে ফিরলাম। ওখানকার সিকিউরিটির লোকরাই আমাদের ওই রাস্তা ধরিয়ে দিয়েছিল। যাই হোক, এখন আমরা হাইওয়েতে উঠে পড়েছি, এগিয়ে চলেছি বেরামপুরের দিকে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও। আর যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন জায়গায় নতুন স্পটে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।